ধাননদী খাল এই তিনে বরিশাল। আর এই বরিশালের জলসীমায় চলছে আস্ত এক বিমান। সাধারণত বিমান সবসময় আকাশপথেই উড়তে দেখা যায়, যা আমরা এতদিন দেখে এসেছি। এক দেশ থেকে অন্য দেশ পাড়ি দিতে হলে ব্যবহার করতে হয় উড়ালযান বিমান। তবে এবার আকাশপথের বিমান চলছে বরিশাল জেলার বিভিন্ন নদ নদীতে। তবে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে পরিচয় করে দিতে বিমানের সাথে লাগানো হয়েছে বাংলাদেশের পতাকা। এমন একটি বিমান তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ওয়ার্কশপ মিস্ত্রি গোলাম মোস্তফা। উদ্ভাবনের পর বিমানটির নাম রেখেছেন সুবর্ণা এক্সপ্রেস 2। ভিন্ন ধরনের এই বিমানটি আকাশপথের ছোঁয়া দিয়ে যাচ্ছে জলপথে। বিমানটি তৈরি করতে সময় লেগেছে প্রায় 2 বছরের মতো। দূর থেকে দেখলে অনেকটা বিমানের মতো মনে হলেও অবসর সময় কাটানোর জন্য এটি একটি জল নৌযান। প্রকৌশল শাস্ত্রে গোলাম মোস্তফার কোনো একাডেমিক জ্ঞান নেই। ওয়ার্কশপে কাজ করতে গিয়েই যতটুকু শিখেছেন। লোহা লক্করের সঙ্গে তার বন্ধুত্ব প্রায় 27 বছর ধরে। অজপাড়া গায়ের এই মিস্ত্রি গতানুগতিক কাজে যখন হাঁপিয়ে ওঠেন, তখন নিজের মতো করে নতুন কিছু তৈরি করেন। কখনো কৃষকের জন্য, কখনো জেলের জন্য, কখনো নিছক আনন্দের জন্য। বিশারকান্দিতে গোলাম মোস্তফার চেয়ে মোস্তফা ফিচার বা ফাইটার নামে তিনি বেশি বিখ্যাত। আকাশে নয়, পানিতে চলছে মোস্তফার তৈরি বিমান। হঠাৎ দেখলে মনে হবে ভেসে চলছে সি প্লেন। অন্য বিমান আকাশে চড়লেও এ বিমানের রানওয়ে হচ্ছে পানি। আমার রানওয়ে সম্পূর্ণ পানি। আমার বেশি রানওয়ে হলো বিশাখান্তি থেকে বৈটেকাটা, ভানুইপাড়া, ইন্দিরহাট, ওদিকে আপনার মাদারীপুর, পয়সারহাট, সব জায়গায় আমার যাওয়া আছে। টুকুই রানওয়ে হিসেবে চলে। 2,70,000 টাকা খরচে দেখতে অবিকল বিমানের মতো সি প্লেন বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন গোলাম মোস্তফা। তো আকাশে চড়ে, মানে এখানে পানিতে চড়ে দেখছি, প্রথম দেখছি, উঠছি, অনেক ভালো লাগে। গোলাম মোস্তফার তৈরি এ বিমান চলে ডিজেলে। ভেতরে এসির পরিবর্তে আছে বিমানের মতো 2টি পাখা। এছাড়াও আছে সিগন্যাল বাতি, আকৃতি প্রকৃতি, সাজসজ্জা। চলাচল দেখে বোঝার উপায় নেই এটা স্টিল দিয়ে তৈরি কোনো জলযান, যার নাম দেওয়া হয়েছে সুবর্ণা এক্সপ্রেস। প্লেনে চলতে হলে খালি ডিজেল আর একটা ব্যাটারি, কারণ ভিতরে ফ্যান আছে 2টা 12 ভোল্টের। ওই ফ্যান 2টা রানিং রাখলে ধরেন আপনার পিছনে গরমটা চলে যায়, ভিতরে ঠান্ডা থাকে, কারণ যেহেতু একটু ছোট তো, যার কারণে ফ্যান চালানো লাগে। মোস্তফার তৈরি বিমানের রানওয়ে বিশারকান্দি নদী ও আশেপাশের খাল। আমার হলো রানওয়ে হলো সন্ধ্যা নদী শাখা, বিশারকান্দি চৌমোহনা বাজার। চলাচল মনে করেন এই নদীর শাখার ভিতরে মহাকাশ না, তাদের তো মহাকাশের থেকে ল্যান্ড করার জায়গা আছে। আমার ল্যান্ড হলো বিশারকান্দি বাজার, চৌমোহনা বাজারে। আর এটা বেশিরভাগটা চলাফেরা হলো বানুইপাড়া, স্বরূপকাঠি, ইন্দিরহাট, তারপর বৈটেকাটা, পয়সারহাট, মাদারীপুর। এই আমার হলো রানওয়ের চলাচল। মূলত বিমানে ওঠার স্বপ্ন থেকে 2 বছরের প্রচেষ্টায় বিমানের আদলে এই জলযান তৈরি করেছেন গোলাম মোস্তফা। রাতের আকাশে বিমান উড়ে চলা দেখে উদ্বুদ্ধ হন তিনি। প্লেন বানাবার উদ্দেশ্য, আমি নাইটি কাজ বেশি করি, তো একা কাজ করি, তো নাইটি কাজ করতেছি। তখন পরাবার 2টা প্লেনে যাইতেছে। প্লেন দেখে তখন চিন্তা করলাম প্লেন তো আর উঠতে পারবো না, সেই সামর্থ্য বা সেই অনুযায়ী তো আমরা অনেকেই নাই। চিন্তা করছি ঠিক আছে, তো একটা প্লেন তৈরি করি, যাতে এলাকায় তো চলতে পারবো, এই মনে করে শুরু করছি। মোস্তফার কারখানায় কাজ করা শ্রমিকরাও ব্যতিক্রমী এই কাজে হয়েছেন উৎসাহিত। 17 জন যাত্রী ধারণ ক্ষমতার এই বিমান তৈরিতে মোস্তফার ব্যয় হয়েছে 2,70,000 টাকা। আমি এটা কি 17 জন নিয়ে বাড়ি পড়ে গেছি, যারা বসা ছিল 12 জন আর 5 জন ছিল উপরে। মূলত এটা বানাইতে আমার খরচ গেছে মোটামুটি 2,70,000 টাকা হয়েছে। আমার নিজের ব্যক্তিগত প্রয়োজন তো কিছু মিটছে, তারপর কিছু লোকজনের তো আবার দেখা গেছে আশা পড়ছে, এটা অনেক কিছু, টাকাটা বড় না। বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনী বাজারের মরিচ বুনিয়া গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফা। এলাকাবাসীরা তাকে চেনেন মোস্তফা ফিটার নামে। আমার নাম মোহাম্মদ মোস্তফা ফিটার, ইঞ্জিনিয়ার কাজ করি, তো তাই এলাকায় ফিটার বললে সবাই ভালো চিনে। এখানে একটা দেখছি প্লেন বানাইছে, আমাদের ভালো লাগছে। এটা আমাদের এক এলাকার ভাই বানাইছে, তার নাম হচ্ছে মোস্তফা ফিটার বলে সবাই। আর পানিতেই প্রথম প্লেন দেখলাম। মোস্তফা ফিটার নিজ গ্রামে গড়ে তুলেছেন নদীতে চলাচলের ট্রলার, চাষের জন্য পাওয়ার টিলার সহ নানা উপকরণ নির্মাণের কারখানা। দিনরাত এ কারখানায় নতুন নতুন উদ্ভাবন করেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার পানিতে চলাচলের জন্য বিমানের আদলে জলযান নির্মাণ করে সাড়া ফেলেছেন তিনি। আমি লেদের কাজ করি, মানে ট্রলারের কাজ করি, ট্রলার ঘরাই,
তারপর লেদের কাজ করি, বাসমান টিলার বানাই। শুরুতে মোস্তফার কাজ দেখে ব্যঙ্গ করত তার বন্ধু বান্ধবরা, কিন্তু অদম্য মোস্তফা তাদের ব্যঙ্গকে পাত্তা না দিয়ে নির্মাণ করেন বিমান। যখন বিমানের ডানা জুড়ে দেয়া হয় তখন অভিভূত হন ব্যঙ্গ করা বন্ধুরাও। এখন তার নির্মাণ করা এ বিমান দেখে প্রশংসা করেন তারা। কাজ শুরু করার পর থেকে অনেকে অনেক কথা বলছে আমার, নিচের যখন স্ট্রাকচার করছি তখন তো কোনো এরকম কিছুই দেখায় না, সবাই মনে করছে কি বানায় কি করে, বহু লোকে বহু কথা বলছে। আমার বেশিরভাগ আমার বন্ধু বান্ধবই বেশি বলছে যে কি হবে এটা, আমি কারো কাছে কিছু বলি নাই। না বলার পরে কিছুদিন পরে ওইটা আস্তে আস্তে কাজ করছি দূরত্ব, বছর 2 পর্যন্ত আর কি এরকম আস্তে আস্তে কাজ করছি। তো 2 বছর লেগে গেছে। 2 বছর পর আর কি যখন সবকিছু করে ডানা লাগাইছি তখন তো মানুষ দেখে, তখন এই যারা আমার বলছে তারাই খুব উৎসাহ দিছে এবং তারা খুবই খুশি। এরপর আমি বানাইয়া নামাবার পর এলাকার মানুষজন খুবই ভালো জানতেছে এবং খুবই ভালো কইতেছে। এরপরে তো দেখা গেছে সারা পাইলাম সব জায়গায়। এখন এটা বানাবার উদ্দেশ্য এইখানে। বর্তমানে মোস্তফার কারখানায় কাজ করেন 15 থেকে 20 জন শ্রমিক। বাণিজ্যিকভাবে বিমান তৈরির পরিকল্পনাও আছে তার। কেউ চাইলে অথবা অর্থের যোগান দিতে পারলে চাহিদা মতো বিমান তৈরি করে দিতে পারবেন বলেও জানান তিনি। যে ঠিক মতন কারো অর্ডার পাই, অর্ডার যদি বানাই দিই, আমি কারিগর বেশি নেই, তাই দেখা গেছে যে 2 মাস 2.5 মাসে আমি তৈরি করে দিতে পারবো। অনেক সময় আছে যদি অর্ডার অনুযায়ী ঠিক আছে যে 1 মাসে আমার করে দিতে হবে, তাও আমি পারবো। এদিকে নিজের ও এলাকার মানুষের বিমানের চড়ার শখ পূরণ করতে পেরে খুশি মোস্তফা। তার নির্মাণ করা এই বিমান দেখতে দূর দূরান্তের মানুষ এসে ভিড় জমান। এছাড়া স্থানীয় শিশুরা এই বিশেষ বিমান দেখে এলাকাবাসী সহ সবাই খুশি। এই প্লেনটা কাকাই বানাইছে, উঠতে অনেক মজা। তাই এলাকার কিছু লোকজন আসে, ঘুরতে যায়, দেখে, তাদের শখ মিটে গেছে যে না, প্লেনে উপরে না উঠতে পারলো, জল প্লেনে তো উঠতে পারতেছি। বর্তমানে মোস্তফার বিমানটি 17 জন যাত্রী বহন করতে সক্ষম হলেও আগামীতে আরো বড় সক্ষমতা সম্পন্ন বিমান বানানোর ইচ্ছাও আছে তার। আমার চিন্তা ভাবনা আছে আর একটা বড় কিছু করার, যে এই যেটা আছে ঠিক আছে এর চেয়ে একটু বড় করতে পারি, 20-30 জন লোক ধরে, তাহলে দেখা গেছে ভালো ভালো একটা অনুষ্ঠান মানুষের যাতায়াত করতে পারবে।